আমরা যে বর্তমানে যে একটা বন্যার কবল মানুষ পড়ছে, একটা ভয়াবহ বন্যা 2022 সালে যে বন্যা হয়েছিল, এই যদিও 2022 সালের বন্যা এই বন্যার চেয়ে কিছুটা বেশি ছিল, কিন্তু এটার যে ক্ষতি যে হয়েছে ক্ষতিটা কিন্তু অত্যন্ত বিশাল। এটা একটা দীর্ঘস্থায়ী বন্যা। এই বন্যার দরুন যে মানুষ এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আর যে সতপুর গ্রামের মাঝে অনেক মানুষ গৃহহারা, বিশেষ করে পুরান সতপুর গ্রাম আছে, সতমানপুর গ্রাম আছে, নোয়া সতপুরের আংশিক অংশ, দক্ষিণ সতপুর, খাসচানোর কিছু অংশ, এখানে প্রায় করার লাগে প্রায় অন্তত 5 থেকে 600 পরিবার এখানের মাঝে বন্যা ক্ষতিগ্রস্ত। যে সকল বাড়ির মধ্যে পানি উঠছে, এই পানিগুলো নিষ্কাশনের লাগে তারা গরুর মাঝে থাকতে পারে না, তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র থাকা, আত্মীয় স্বজনের বাড়ির থাকা, নানাবিধ করার লাগে। আর এই অবস্থা আমি আমার বড় ভাই বাসির খান ভাই লোকে আলাপ করছিলাম। আমি যে সময় কইলাম যে বাসির খান ভাই যে এইখানের মাঝে তো নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ, তো বাসির খান ভাইও কইলা যে যখন এইখানে মানুষ অত সমস্যায় আসুন তে তাই খান পড়শি ওনার তহবিলের পক্ষ থাকি আমরা এখানের মাঝে প্রায় 400 পরিবারের মাঝে ত্রাণ ডিস্ট্রিবিউট করবা। আমি এখানে সহযোগিতা একটা অর্থায়ন করছেন বাসির খান ভাইয়ে, বাসির খান ভাইয়ের অর্থায়নে আমি এখানের মাঝে সহযোগিতা করলাম। আমরা সহযোগিতা ইনশাআল্লাহ আমার লগে আরও অনেক মানুষ আছে, গ্রামের অনেক মানুষ আছে, তারা প্রত্যেকে অত্যন্ত আন্তরিক যে মানুষগুলা করছেন। আর বিশেষ করে যারা এখানের মাঝে যে অর্থ করছেন তাদের ধন্যবাদ জানাইলাম। যে বিশেষ করে যে সতপুর যে গ্রাম, এটা অবহেলিত গ্রাম, উন্নত গ্রাম, এই উন্নত গ্রামের মধ্যে যে তাই ত্রাণ বিতরণ করছেন, এটার লাগে আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাইলাম। মোটামুটি মারুফ আজকে এখানে তো চাউল কত বস্তা আনুমানিক? এখানের মাঝে আছে প্রায় 40 ব্যাগ চাউল আছে, আজকে নিছি 40 ব্যাগ চাউল আছে, 40 কেজি ডাইল আছে, তার বাদে তেল আছে, পেঁয়াজ আছে, তারপর লবণ আছে, বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, এই জিনিসগুলা দিয়ে একটা প্যাকেজ আকারে প্রত্যেক মানুষের কাছে আমরা দিয়ে দিলাম। কতটা পরিবারের মাঝে আপনি? আমরা প্রায় 400 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। এই 400 পরিবারটা কোন জায়গা? 400 পরিবার হচ্ছে বিশ্বনাথ উপজেলার 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। আর যে ওয়ার্ডের মধ্যে বা যে গ্রামের মধ্যে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ত্রাণটা ও গ্রামের মাঝে বেশি ডিস্ট্রিবিউট করবে। এই গ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরান সতপুর গ্রাম। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুরান সতপুর একটা বিশাল গ্রাম, যে গ্রামের মাঝে অন্তত পক্ষে 400টা গড় আছে, 400টা পরিবার আছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি সতমানপুর যে গ্রাম, সতমানপুর গ্রাম হইল সারা পানিবন্দি। এখানের মাঝে প্রায় এমন কোনো গড় নাই যে গড়ের মাঝে পানি উঠছে না। আর অন্যান্য যে গ্রাম আছে, খাসজানোর যে উত্তর সাইডে আছে অনেক পরিবার আছে, যে পরিবারের মাঝে পানিবন্দি আছে আর মানুষ করতে পারে, গৃহহারা আছে। নোয়া সতপুর একটা গ্রাম আছে, নোয়া সতপুর গ্রামেরও উত্তর সাইড আমিরদিন নদীর কুল ঘেঁষা যে সকল পরিবার আছে, এই পরিবারের মাঝেও যে মনে করলাম মানুষ বসবাস করতে বড় কষ্ট, তারার গরুর মাঝে পানি উঠিয়েছে। দক্ষিণ সতপুরের কিছু কিছু পরিবার পানিগ্রস্ত। এছাড়া যে আইলাখান্দি মনাইখান্দি বিভিন্ন গ্রামের মাঝে, আমি সকল গ্রামও যোগ করতাম পারলাম না, চেষ্টা করবো যোগ করার লাগে, কিন্তু যে আমি বিশেষ করে সতপুর গ্রামের মাঝে এই ত্রাণটা বিতরণ করবো। তো মূলত যে বিষয়টা হয়েছে যে এই যে জলাবদ্ধতা বা বন্যা, এর কারণটা আসলে কিটা কারণ হতে পারে? জলাবদ্ধতা এবং বন্যার আমরা মনে করি, আমরা ছোটোবেলায় দেখছি 88 সালে বন্যা হয়েছে, 2004 সালে বিশাল বন্যা হয়েছে। আমরা ছোটোবেলায় তাও দেখছি যে একাধারে 8 দিন 10 দিন ওজোরভাবে বৃষ্টিপাত হয়েছে, পানি জইছে, সাথে সাথে পানি নিষ্কাশিত হয়েছে। আমি মনে করি যে একটা বুঝতাম পারলাম যে অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ করছে, অপরিকল্পিত রাস্তা, ব্রিজ কালভার্টের অভাব, পানি নিষ্কাশনের পর্যাপ্ত রাস্তা না থাকার দরুন আমরা এখানের মাঝে পানি নিষ্কাশিত না। আর পানি নিষ্কাশিত না হওয়ার দরুন শুধু এবার না, আমি মনে করি 1 বছর 2 বছর বা 3 বছর পর পর মানুষ এরকমভাবে বিভ্রান্ত হইব। খাল বিল নদী নালা যেগুলো আছে এগুলাও খনন হয়েছে না। অনেক জায়গা আছে যে খাল বিল দখলে দূষণে নষ্ট হয়েছে। যে আমরা বিশেষ করি আমরা যে যদি এরকম জলাবদ্ধতা দূরীকরণ করতে হয়, যে প্রথম উদ্যোগ হইল পানি নিষ্কাশনের যে রাস্তা, এই রাস্তাটারে প্রশস্ত করিয়ে তুইব। যেখানে কালভার্ট করার দরকার এখানে কালভার্ট করতে হইব, যেখানে ব্রিজ করার দরকার এখানে ব্রিজ করতে হইব। যে সকল এরিয়ার মাঝে যেমন নদী বোরাট করিলছেন বা সরকারি অনেক জায়গা
বরাট করার পরে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে গেছে। অনেক গুপাট দেখছি আমরা যেগুলো বা পানি যাইতো, অনেক মানুষে এই জায়গাগুলা তার জমির সাথে বরাট করিলছে। এই ধরনের সমস্যার কারণে আমরা মনে করি যে পানি নিষ্কাশনের অভাবেই এই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। আচ্ছা মরবই সব শেষ যে বিষয়টা, আপনার যে ওয়ার্ডও সরকারি ত্রাণ এ পর্যন্ত পৌঁছেছে কিনা? আমরা তো দেখলাম আপনি ব্যক্তির উদ্যোগে সরকারি ত্রাণ এ পর্যন্ত আইছে কিনা? আমি সরকারি ত্রাণ আমি দেখছি যে মেম্বার বা চেয়ারম্যান হিসাবে তারা ডিস্ট্রিবিউট করা, আমি এখানে প্রেজেন্ট আসলাম না, তবে আমি শুনছি যে সরকারি ত্রাণ এখানোর মাঝে বিতরণ করছে। তবে সরকারি যে ত্রাণটা আইছে এখানোর মাঝে চাল বিতরণের আমি মনে করি চালটা পর্যাপ্ত না, যে সরকারের ত্রাণটা যাতে আরও বাড়িয়ে দিতে পারেন, প্রতি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে প্রতি মানুষে পায়। কারণ সরকার যে গঠন করে, সরকার কোনো ব্যক্তির থাকে না, সরকার কোনো দলের থাকে না, সরকার কোনো সমাজের থাকে না, সরকার হইল সার্বজনীন, সরকার হইল সকলের। সরকারে যাতে সকলে পায় ত্রাণটা, সকলের যারা পাওয়ার উপযুক্ত প্রত্যেক মানুষে যে ত্রাণ পায়, আমি সকলের প্রতি অনুরোধ করলাম। আমরা এখানের মাঝে আমি শুনছি যে আমরা এমপি সাহেব যে মন্ত্রী সাহেব আইসলাম, আমি প্রেজেন্ট আসলাম না, তাইন বা যখন লাগে যারা স্থানীয় লোকজন আছে, প্রতিনিধি আছেন, তাইন চাল বিতরণ করছেন, এটা শুনছি ভাই, আমি প্রেজেন্ট আসলাম না। তবে এই যে উদ্যোগ, এটা ব্যক্তি উদ্যোগে আমার বাসির খান ভাইয়ের উদ্যোগে খান পড়শি ওনার তহবিল থেকে তাই এই জিনিসটা দিরা। তবে আমরা যারাও ত্রাণ বিতরণ করে আমরা তারারে ধন্যবাদ জানাইলাম। আমরা মনে করি যে অবস্থায় যেখান থেকে আইন না কেন, সরকার থেকে আইন বা ব্যক্তি বিশেষ যদি ত্রাণ করেন, শুধু আমার এলাকা নয়, যে এলাকার মাঝে বন্যায় প্লাবিত হয়েছে যারাও ত্রাণ বিতরণ করা, তারা প্রত্যেকরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি তান্তানরে ধন্যবাদ জানাইলাম।